জানবো পূর্ব মেদিনীপুরের দিকে। ছুটির আবেদন কিন্তু বিডিওর কাছে নয়, ছুটির আবেদন কার কাছে? পঞ্চায়েত প্রধানের কাছে। ছুটি না পেয়ে তাই কর্মস্থলেই কাকার শ্রাদ্ধানুষ্ঠান ভাইপোর। রামনগরের বাধিয়া পঞ্চায়েতে শ্রাদ্ধানুষ্ঠান, আর রামনগর 1 নম্বর বিডিওর বিরুদ্ধে ছিল ছুটি না দেওয়ার অভিযোগ, কিন্তু সেই অভিযোগ অস্বীকার বিডিওর। আরো ডিটেল এ বিষয়ে জানবো সুজিতের কাছ থেকে। সুজিত, ছুটির আবেদন জানানো হয়েছিল কিন্তু তারপরেও ছুটি পাওয়া গেল না, তাই কাজের জায়গাতেই কাকার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ভাইপো। কি যুক্তি সেখানকার যারা রয়েছেন আধিকারিক? দেখো, আধিকারিকরা কিন্তু যে কথা বলছেন সেখানে দেখা যাচ্ছে যে যিনি অভিযোগ করেছিলেন ছুটি না দেওয়ার, তিনিও বলছেন আবার যে আজকেই জানালেন যে প্রধানের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন, অর্থাৎ কিনা প্রধানকে জানানোর ফলে ভিডিও জানতে পারেননি এবং না জানার ফলে মিটিং ডাকা ছিল এবং মিটিংয়ে খুব গুরুত্বপূর্ণ মিটিং ডাকায় ভিডিও তখনই তিনি যেটা জানাচ্ছেন যে তিনি বলেছিলেন ওই অফিসারকে যে তিনি মিটিংয়ে 1 ঘন্টা জয়েন করে তারপর চলে যাবেন। কিন্তু বিষয়টি কি না, বিডিও অফিসের যারা স্টাফ, ব্লক অফিসের, তারা কিন্তু বলছেন বিডিওর কাছে ছুটি চাইলে পাওয়া যায়, এমন নয় যে তারা ছুটি পাননি। আবার ওই যিনি অভিযোগ জানিয়েছেন সেই অফিসার কিন্তু আজকে জানাচ্ছেন যে তিনি প্রধানের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু আগের দিন তো তিনি বলেছিলেন বিডিওর কাছে ছুটি চেয়েছিলেন। তিনি যেটা বলেছিলেন যেটা ঠিক নয়, সেটা আজকে প্রধানের যিনি অভিযোগ করেছিলেন তার কথাতেও পরিষ্কার, কিন্তু তিনি বলছিলেন প্রধানকে জানিয়ে ছুটি মেলায় তিনি চলে যাওয়ার সময় বিডিওকে বলেন। কিন্তু বিডিও সবসময় জানিয়েছেন মিটিংটি গুরুত্বপূর্ণ, তাই তাকে থাকতে হবে। কিন্তু না থেকে তিনি যেটা মিটিং এ পুরোপুরি টাইম থাকলেন না, কিন্তু না থাকার পরও তিনি যেটা করলেন, অভিযোগও যেমন করলেন, আবার যে কাণ্ডটি ঘটিয়েছেন তা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে। কারণ সরকারি অফিসে তিনি একজন বলা যায় আধিকারিক, এবং তিনি সেই আধিকারিক তিনি একেবারে সেখানেই এই ঘটনাস্থলে। আবেদন আমি প্রধান ম্যাডামের কাছেই করেছিলাম লিখিতভাবে, তিনি সম্মতিও জানিয়েছেন এবং লিখিতভাবে আমাকে ছুটি মঞ্জুর করেছেন। যেহেতু 5 তারিখেই মিটিংটা আহ্বান করা হয়েছে, সেই কারণে আমি বিডিও ম্যাডামকে ওভার ফোনে জানিয়েছিলাম যে আমি ওই দিনকে থাকতে পারবো না। তো তিনি আমাকে ওভার ফোনেই জানিয়েছেন যে না, ওই দিন আমাকে থাকতে হবে, ওটা অফিসিয়াল গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমার ব্যক্তিগত জীবনের দায়িত্ব, দুটোই একসঙ্গে পালন করতে হবে। তো আমি স্বাভাবিকভাবে তখন অফিসেই আমার শুদ্ধিকরণের জন্য আমি আয়োজন করেছি ব্রাহ্মণ ডেকে। পঞ্চায়েত অফিসে না করলে উপায় নেই, ওই কারণে ওখান থেকে আমার বাড়ি যতটা ডিস্টেন্সে, মিটিংয়ের টাইম বজায় রেখে শ্রাদ্ধানুষ্ঠানে বাড়িতে গিয়ে অংশগ্রহণ করা সম্ভব নয়। অনুমতি না মেলায়? হ্যাঁ, অনুমতি না মেলায় আমি এই জিনিসটা করতে বাধ্য হয়েছি। উনি শ্রাদ্ধ দেয়নি, উনি সূচি হয়েছে। কেননা এখানে তো অফিসাররা এসেছে বলে ওনাকে তো থাকতে হয়েছে, ছুটি নিয়েও উনি এসেছে। হ্যাঁ, আপনাকে ছুটির জন্য আবেদন জানিয়েছেন? হ্যাঁ, লিখিতভাবে। পঞ্চায়েত কর্মীর কোনো আবেদনপত্র ছুটির আমরা পাইনি। ওই দিন আমাদের ওই পঞ্চায়েতে মিটিং ছিল, যেখানে আমি, আমার পুরো ব্লকের অফিসিয়াল, জয়েন্ট বিডিও সাহেব, আমার সভাপতি সাহেব এবং কর্মাধ্যক্ষ সাহেব এবং ওই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সমস্ত মেম্বাররা উপস্থিত ছিলেন। তো আমরা কিন্তু মিটিং চলাকালীন এরকম কিছু দেখিনি। পরে আমি সংবাদ মাধ্যম এবং নিউজ চ্যানেল মারফত জানতে পারলাম যে এরকম একটা ব্যাপার ঘটেছে। তো আমি জানার সাথে সাথে আমি সেটা আমার হায়ার অথরিটিকে জানিয়েছি, আমি ডিএম স্যারকেও জানিয়েছি। তো যেভাবে স্যারেরা ইনস্ট্রাকশন দেবেন সেরকম